আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে পাস্ট পারফেক্ট টেন্সের 3 নাম্বার ভিডিও। এর আগের দুইটা ভিডিওতে তোমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ডিটেইলস একটা ধারণা পাইছো যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয়, কিভাবে কোন সিচুয়েশনে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। আজকের ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সরাসরি কিছু এক্সাম্পলের মাধ্যমে পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, এর আগে আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিই, পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু অতীত সময়ে ঘটবে দুইটা কাজ, একটা আগে হবে একটা পরে হবে। তো যে কাজটা আগে ঘটবে সেই কাজটাই সেটাই হবে তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। এই দুইটা টেন্স মিলিয়ে কিন্তু পুরাটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো বিফোর এবং আফটারের একটা ব্যবহার থাকতে পারে, বা বিফোর এবং আফটারের ব্যবহার না থাকলেও তোমাকে সেন্টেন্স তোমার হচ্ছে টাইম দেখে তোমাকে বুঝতে হবে যে কোন কাজটা আগে হয়েছে আর কোন কাজটা পরে হয়েছে। তো এক্সাম্পল নাম্বার 1, বিফোর উই অ্যারাইভড দে হ্যাড ক্লিনড দ্য হাউস। বিফোর উই অ্যারাইভড, আমরা বাড়িতে পৌঁছানোর পূর্বেই তারা বাড়িটা, দে হ্যাড ক্লিনড দ্য হাউস, তারা বাড়িটা পরিষ্কার করেছিল। এইখানে বাড়িটা পরিষ্কার করেছিল, এই কাজটা কিন্তু আগে ঘটছে, আমরা কিন্তু বাড়িতে পরে প্রবেশ করছি, মানে বাড়িতে প্রবেশ করার আগেই তারা বাড়িটা পরিষ্কার করছে। তাইলে বাড়িটা পরিষ্কার করছে এই কাজটা কিন্তু আগে হয়েছে, যার কারণে অতীত সময় সংঘটিত দুইটা কাজের মধ্যে আগে হয়েছে বাড়িটা পরিষ্কার করছে তারা, এইটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। বাকি অংশকে আমরা করব সিম্পল পাস্ট টেন্স। দে হ্যাড ক্লিনড দ্য হাউস, সাবজেক্ট হ্যাড V3, এটা পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর উই, সাবজেক্ট V2, সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ হচ্ছে বিফোর উই অ্যারাইভড দে হ্যাড ক্লিনড দ্য হাউস, পুরাটা মিলা কিন্তু এটা হচ্ছে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স। পরের এক্সাম্পলে দেখো, বাই দ্য টাইম শি মুভড টু কানাডা শি হ্যাড গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি। এইখানে যেহেতু এই অংশটা সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে আর এই অংশটা করা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, তার মানে আমরা বুঝে নিব যে কানাডা যাওয়ার পূর্বে সে কিন্তু তার গ্রাজুয়েট কমপ্লিট করছে, কানাডা যাইয়া সে গ্রাজুয়েট কমপ্লিট করে নাই, কারণ যেহেতু এখানে গ্রাজুয়েট কমপ্লিট করার কথা এখানে বলা হয়েছে এবং এই অংশটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। শি হ্যাড গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি, তার মানে সে এই কাজটাই কিন্তু গ্রাজুয়েশনটাই কমপ্লিট করছে, তারপরে সে কানাডা গেছে। বাই দ্য টাইম শি মুভড টু কানাডা, সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ এই কাজটা কিন্তু পরে করছে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করছে তারপরে কানাডা গেছে। এইটা 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে, এটা খুবই পরিচিত কমন একটা এক্সাম্পল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এইখানে ডাক্তার আগে আসছে নাকি রোগী আগে মারা গেছে, কোন কাজটা আগে হয়েছে বা কোন কাজটা পরে হয়েছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যেহেতু এইটা করা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, তার মানে হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেছে, তারপরে ডাক্তার আসছে, রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসছে। বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, সিম্পল পাস্ট টেন্স কিন্তু এটা। আবার তোমরা কিন্তু আরেকটাও জানছো যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এইটা কিন্তু বিফোরের পূর্বে কিন্তু ঠিকই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমরা করছি, এটাও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের বেসিক যে তোমার হচ্ছে বেসিক যে একটা আইডিয়া তোমরা কিন্তু ইতিমধ্যে পাইছো, এবং এইভাবে সেন্টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স গুলো অ্যাপ্লাই করা যায়। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আরো কয়েকটা ভিডিও আমরা আপলোড করব, তোমরা কানেক্টেড থাকো। পাস্ট পারফেক্ট টেন্স বোঝার জন্য আরো বেশ কিছু ভিডিও তোমাদেরকে তোমরা হচ্ছে যে ফলো করবা, আর ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক এবং ইউটিউব থেকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।